বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চিফ হুইপ জানিয়েছেন, সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে একজন সিনিয়র এমপি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। তার সভাপতিত্বে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। নির্বাচিত সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে নতুন সংসদ, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের কার্যক্রম শুরু হচ্ছে 12ই মার্চ থেকে। 9টি রাজনৈতিক দল আর স্বতন্ত্র সহ 296 সংসদ সদস্য বসবেন সংসদের প্রথম অধিবেশনে, যাদের মধ্যে 2/3 নতুন। সরকারি দলের 63% আর বিরোধী দলের 86% এমপি সংসদে এবারই প্রথম। এমনকি সংসদ নেতা এবং বিরোধী দলের নেতাও এবার প্রথমবারের মতো বসছেন সংসদে। প্রশ্ন উঠেছে, দ্বাদশ সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, আর কিভাবেই বা নির্বাচিত হবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার? উত্তরে চিফ হুইপ জানালেন, সিনিয়র কোনো সংসদ সদস্যের সভাপতিত্বে নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার। 73 সালে যখন সংসদ শুরু হয় তখন একটা প্রেসিডেন্ট আছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি একজনের নাম প্রস্তাব করেছিলেন সভাপতিত্ব করার জন্য, আরেকজন প্রস্তাব সমর্থন করেছেন, তারপর তিনি সভাপতি করেছেন। আমরা দেখব একটা শূন্য চেয়ার, তারপরে সেখান থেকে আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রস্তাব করবেন ওনার একজন সিনিয়র নেতার সম্পর্কে নাম। এবং একজন সমর্থন করার পর তিনি ওখানে সভাপতিত্ব করবেন। তার সভাপতিতে আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। এছাড়া রেওয়াজ মেনেই প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ কার্যকর করতে বিরোধী দলের সহযোগিতাও চান চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণে অবশ্যই গণতন্ত্রের কথা থাকবে, প্রত্যাশা করি। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে, দেশের স্বাধীনতার প্রসঙ্গে কথা বলবে, দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি কথা বলবেন, এবং বিগত সরকারের সময় যে অসুবিধা সৃষ্টি হয়েছে সে বিষয়ে তিনি কথা বলবেন। আমরা এই পার্লামেন্টই তো প্রয়োজনীয় সংস্কার করবে, অ্যামেন্ডমেন্ট যা করা দরকার করবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যখন প্রয়োজন হবে তখন সবাই মিলে বসে, সরকার বিরোধী দল সবাই মিলে বসে কী সংশোধন আনতে হবে সেগুলো আমরা আনবো। বিশ্লেষকদের প্রত্যাশা, সবশেষ 3টি সংসদের হতাশা দূর করতে সক্ষম হবে নতুন সংসদ। সরকারকে আনতে পারবে জবাবদিহিতার আওতায়। বিগত সময় যে পার্লামেন্টে যে কাজগুলো হয় না, বিশেষ করে জবাবদিহিতার জায়গাগুলোতে পার্লামেন্ট খুবই উইক ছিল। হ্যাঁ, বিশেষ করে আপনার বিলগুলো পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে দুর্বলতা ছিল। আগের পার্লামেন্টগুলোর ব্যাপারে আমাদের যে হতাশা ছিল সেগুলোর থেকে হয়তো বের হতে পারবো, কিন্তু যদি বিরোধী দল সংসদ থেকে বের হয়ে যায় এবং তারা রাজপথকে বেছে নেয়, তাহলে কিন্তু আমরা সেই পার্লামেন্ট আর পাচ্ছি না। তবে সংসদকে কার্যকর রাখতে বিরোধী দল সহ সরকারি দলকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মনে করেন এই দুই রাষ্ট্রবিজ্ঞানী। কিছু চ্যালেঞ্জ থাকলেও সব রাজনৈতিক দলগুলোর আরেকবার বসা দরকার আছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।